সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আবারও অনলাইন ক্লাসে সম্পৃক্ত হচ্ছি। তো এই দুর্যোগ মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা বিশ্ব আজ মুখ থুবড়ে পড়েছে। তারপরেও আমাদেরকে থেমে থাকলে চলবে না, কাজ করতে হবে। তো সবাইকে অনলাইনে ক্লাসের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। তো আজকের বিষয় হচ্ছে আমাদের টেন্স। টেন্স, হোয়াট ইজ টেন্স? টেন্স কি? টেন্সের বাংলা মিনিং যদি আমরা বলি তাহলে আমাদেরকে বলতে হবে টেন্স হচ্ছে কাল। কাল। তো টেন্স কি? টেন্স আসলে কি? টেন্স কাকে বলে? ইংরেজিতে যদি আমরা সংজ্ঞা দিতে যাই তাহলে আমাদেরকে বলতে হয় টেন্স ইজ দ্য টাইম অফ অ্যাকশন। টেন্স ইজ দ্য টাইম অফ অ্যাকশন। ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে কাল বলে। ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে কাল বলে। যেমন আমরা বলতে পারি, আমরা স্কুলে যাই, ছাত্রটি বই পড়ে, তাহারা তাস খেলে, এটাই হচ্ছে বর্তমান সময়ে। তারপর বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে। বৃদ্ধ লোকটি গতকাল মারা গিয়েছে, আমি তাহাকে গতকাল দেখেছিলাম, এটা একটা টেন্স, কাল। আবার আমি আগামীকাল ঢাকা যাইব, আমি দেশের জন্য প্রাণপণ চেষ্টা করব, তাহারা বাড়ি আসিবে, এটাও একটা টেন্স। এগুলোও একটা টেন্সের ভিতরে। তো দেখা যাচ্ছে এই উদাহরণগুলোর ভিতরে তিনটা জিনিস আমরা লক্ষ্য করছি। একটা হচ্ছে বর্তমান সময়ে চলমান বা চলতেছে বা চলছে। বর্তমান যে সমস্ত সমসাময়িক সময়ে যে কাজগুলো করা হচ্ছে এটি একটি সময়, এটি হচ্ছে বর্তমান সময়ে। আবার কিছু কিছু আছে অতীতে সংগঠিত হয়েছিল বা হয়েছে, সেগুলোকে বলা হবে অতীতকাল। আবার ভবিষ্যতে সম্ভাবনা আছে, ভবিষ্যতে হচ্ছে বা হবে, হওয়ার সম্ভাবনা আছে, হবে, সেগুলোকে ভবিষ্যৎকাল বলে। তো আমরা এবারে দেখব টেন্স কত প্রকার ও কী কী। টেন্স মেইনলি আর প্রধানত তিন প্রকার। টেন্স হচ্ছে প্রধানত তিন প্রকার। এক নম্বর হলো প্রেজেন্ট টেন্স, দুই নম্বর পাস্ট টেন্স, তিন নম্বর ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান কাল, যদি বর্তমানে কাজ সম্পন্ন হয়, হচ্ছে, এটা প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত হবে। পাস্ট টেন্স যেটা অতীতে ঘটেছিল, পাস্ট মানে হচ্ছে অতীত, অতীতে যেটা ঘটেছিল সেটি হচ্ছে পাস্ট টেন্স। ফিউচার টেন্স ভবিষ্যতে ঘটবে, ঘটার সম্ভাবনা আছে, এরকম বোঝালে ফিউচার টেন্স। তো প্রধানত মেইনলি টেন্স হচ্ছে তিন প্রকার। টেন্স ইজ মেইনলি আর থ্রি কাইন্ডস: প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এবারে আমরা প্রতিটা টেন্সের প্রকারভেদ দেখব। প্রেজেন্ট টেন্স কয় প্রকার? প্রেজেন্ট টেন্স হচ্ছে
চার প্রকার। এক নম্বর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দুই নম্বর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তিন নম্বর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, চার নম্বর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই হচ্ছে প্রেজেন্ট টেন্স হচ্ছে তিন প্রকার। এবার আসবো আমরা পাস্ট টেন্স। পাস্ট টেন্স চার প্রকার। এক নম্বর হলো পাস্ট ইনডিফিনিট, টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, past perfect continuous। present indefinite, past indefinite, past continuous, past perfect, past perfect continuous, চার প্রকার। অনুরূপভাবে ফিউচার টেন্স চার প্রকার। ফিউচার টেন্সও চার প্রকার, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দেখা যাচ্ছে টেন্স মোট 12 প্রকার, 12টা টেন্স আছে। এবার আমরা এই 12টা টেন্সের সাহায্যকারী ভার্বগুলো কোন কোন টেন্সে ব্যবহার করা হয় সে বিষয়ে ধারণা নেব, তারপর আমরা অন্য কাজে যাব। শুধুমাত্র দুইটা টেন্সে সাহায্যকারী ভার্ব ব্যবহৃত হয় না, একটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর একটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। বাদ বাকি 10টা টেন্সেই সাহায্যকারী ভার্ব ব্যবহার করা হয় বা অপারেটর ব্যবহার করা হয়। এক নম্বর টেন্স হলো প্রেজেন্ট ইনডিফিনিট। ইনডিফিনিট সাহায্যকারী ভার্ব নাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস, am, is, are। প্রেজেন্ট পারফেক্ট, have, has। present perfect continuous, have been, has been। past indefinite, সাহায্যকারী ভার্ব নাই। পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ, ওয়ার। পাস্ট পারফেক্ট, had। past perfect continuous,
past perfect continuous had been। তাহলে দেখা যাচ্ছে 8টা এখানে সংকুলন হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট সাহায্যকারী ভার্ব নাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাম ইজ আর সাহায্যকারী ভার্ব এর যে কোনো একটি পার্সন অনুযায়ী। প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ বা হ্যাজ এর যে কোনো একটি পার্সন অনুযায়ী। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন বা হ্যাজ বিন যে কোনো একটি পার্সন অনুযায়ী। পাস্ট ইনডিফিনিট সাহায্যকারী ভার্ব নাই। পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ বা ওয়ার পার্সন অনুযায়ী যে কোনো একটি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন ব্যবহৃত হবে সাবজেক্টের পরে। এরপরে আসতেছে আমাদের ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট shall, will। future continuous shall be, will be। future perfect shall have, will have। future perfect continuous shall have been, will have been। ফিউচার ইনডিফিনিট শ্যাল বা উইল পার্সন অনুযায়ী যে কোনো একটি। ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি বা উইল বি পার্সন অনুযায়ী যে কোনো একটি। ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ পার্সন অনুযায়ী যে কোনো একটি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন পার্সন অনুযায়ী যে কোনো একটি ব্যবহার করে টেন্স সম্পন্ন করতে হয়। তাহলে 12টা টেন্সের দেখা যাচ্ছে 10টি টেন্সে সাহায্যকারী ভার্ব আছে, আর বাকি পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব নাই। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। তো আগামী দিন আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।